আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্ক টুল। এই যে আমাদের টুল মেনু বার আছে, এখানে আমরা চলে যাব। যাওয়ার পরে গতকালকে আমরা যেখান থেকে লাইন সেগমেন্ট টুলটি বের করেছিলাম, সেই লাইন সেগমেন্ট টুলের কর্নারে দেখুন একটি হোয়াইট অ্যারো দেয়া আছে। আমরা সেই হোয়াইট অ্যারোর উপরে মাউসের লেফট বাটন যদি চেপে ধরি, তাহলে লাইন সেগমেন্ট টুলের আন্ডারে আরো বেশ কয়েকটা টুল দেখাচ্ছে। এটার মধ্যে দেখুন আমাদের সেকেন্ড নাম্বার হচ্ছে আর্ক টুল। তো আজকে আমরা এই আর্ক টুল নিয়েই কথা বলবো। আমি এই আর্ক টুলের এই পাশে যে হোয়াইট অ্যারো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে মাউস এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এই মেনু বারটাকে বাইরে নিয়ে আসলাম, টুল মেনু বারটাকে। শুধু এই লাইন সেগমেন্টের আন্ডারে, লাইন টুল সেগমেন্টের আন্ডারে যে কয়টা আছে সেই কয়টাকে আমি বাইরে নিয়ে আসলাম। এখন আমি আর্ক টুলটি সিলেক্ট করে যদি আমি একটি আর্ক ড্র করি, তাহলে আমি প্রথমে লেফট বাটন প্রেস করে আমি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব। এই যে ফার্স্ট বাটন সিলেক্ট করব, করার পরে আমি যেভাবে চাই আমি সেভাবে এটাকে ড্র করতে পারবো। খুব সহজ একটা টুলস, কিন্তু এই টুলসের ব্যবহার অনেক। এই টুলস ব্যবহার করে আর্ক টুল দিয়ে আর্ক ড্র করে এটা মডিফাই করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন। এখন আমি যখন মাউস আপ ডাউন করাচ্ছি, দেখুন আমাকে ওয়াইড হাইট দেখাচ্ছে। হ্যাঁ, ওয়াইড হাইট দেখাচ্ছে, এটা কিন্তু প্রপোর্শনাল না। ঠিক আছে, এটা দেখুন এখন আমার বর্তমানে ওয়াইড আছে 353 পয়েন্ট সামথিং, আর হাইট আছে 406 পয়েন্ট সামথিং। তো এখানে কিছু ভেরিয়েশন আছে। এটা আপনি যখন ম্যানুয়ালি করবেন, এক কথা শুধু মাউস দিয়ে ধরে করবেন, তখন এটা আপনি ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারবেন, কিন্তু আপনার হাইট ওয়াইট কখনোই সেম হবে না। এখন তাহলে চলুন দেখি যে হাইট ওয়াইট কিভাবে সমান রেখে আমরা আমাদের আর্ক টুলটি ড্র করতে পারি। আমি আর্ক টুলটি সিলেক্ট করলাম, করার পরে আমি কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করে ধরি, তাহলে দেখুন আমি শিফট প্রেস করার সাথে সাথে সে আমাকে এক্স পয়েন্ট ওয়াই পয়েন্ট দেখাচ্ছে। এখন আমি যদি শিফট প্রেস করে থাকা অবস্থায় মাউসের লেফট বাটন প্রেস করে ড্র করি একটি আর্ক টুল, তাহলে দেখুন এখন আমার মাউসের মাথায় যে হাইট ওয়াইট দেখাচ্ছে সেটা কিন্তু সেম দেখাচ্ছে। এখানে কোনো কম বা বেশি দেখাচ্ছে না। আমরা যদি আর্ক টুলটি অন্যভাবে ড্র করতে চাই সেটাও পারবো। আমরা প্রথমে আর্ক টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে এখন যদি মাউসের লেফট বাটন আমি আর্টবোর্ডের উপর প্রেস করি, তাহলে দেখুন আমাকে একটা মেসেজ অপশন দেখাচ্ছে, আর্ক সেগমেন্ট টুল অপশন। এখানে দেখুন লেন্থ এক্স অ্যাক্সিসে কতটুকু, ওয়াই অ্যাক্সিসে কতটুকু, এখানে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে দেখুন আমাদের যে মেসেজ বক্সটি আছে, সেই মেসেজ বক্সটি হচ্ছে আর্ক সেগমেন্ট টুল অপশনের একটি বক্স। এখানে লেন্থের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা আমাদের সুবিধা মতো এখানে পয়েন্ট নিয়ে ড্র করতে পারবো। এখানে দেখুন আবার টাইপ সিলেক্ট করার অপশনও তারা রেখে দিয়েছে। আমি যদি টাইপ ওপেন করি, ওপেন করে ড্র করতে চাই সেটাও পারবো, ক্লোজ করে ড্র করতে চাই সেটাও পারবো। এই যে এই শেপটা হচ্ছে মূলত আমাদের ওপেন টাইপের, আর ক্লোজ টাইপটা আমাদের এই যে এই পার্টটা, এই পাশটা যে আছে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটা ওপেন থাকবে না, এটা ক্লোজ করে দিবে। আর বেজ এলো, এটা আসলে কোন বেজের এগেনস্টে করবেন, এক্স অ্যাক্সিস নাকি ওয়াই অ্যাক্সিস, সেটাও এখানে বলা আছে। আর এখানে হচ্ছে ফিল আর্ক, আপনি যদি আর্কের কোনো কালার সিলেক্ট করে দিতে চান আপনি এখান থেকে সেটাও পারবেন। আর এখান থেকে যদি আমি স্লপ আপ ডাউন করে নিতে চাই, স্লপটা হচ্ছে আমার এই যে এইটা হচ্ছে আমার একটা স্লপ, এক কথা ঢাল। এই যে আমরা এখান থেকে বাড়ায় কমায় নিতে পারবো। আমি এখানে 50 রেখে দিলাম। এখন প্রথমে আমি দেখব যে আমার এই সেটিংসে আমি ওপেন টাইপে কি রকমের আর্ক পাই। আমি এখানে
ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করে দেওয়ার পরে দেখুন আমার এই টাইপের একটা আর্ক পেয়েছি। এখন আমরা দেখব যে ক্লোজ টাইপের জন্য কিরকম পাথ পাই। আমরা কন্ট্রোল বোর্ডের কিবোর্ডের অল্টার প্রেস করে লেফট বাটন প্রেস করলাম। প্রেস করে আমি করলাম কি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি যদি এখন এটাকে ওকে প্রেস করি তাহলে দেখুন এইটা আমার ক্লোজ হয়ে গেছে। তো এই ছিল মূলত আমাদের ক্লোজের যে দুইটা অপশন, এই দুইটা অপশনের আলাদা আলাদা ভাবে কাজ। এখন আমাদের এই যে আর্ক সেগমেন্ট টুলের মেসেজ অপশন, এটা কিন্তু আমরা অন্যভাবে আনতে পারবো। আমরা যদি চাই যে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আনবো না, সেটাও সম্ভব। আমি যদি এই টুলের উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমাকে সেম অপশনটা দেখাচ্ছে। আর এখানে আরেকটি কথা হচ্ছে, আপনি যদি এখানে ক্লোজ সিলেক্ট করে থাকেন তাহলে আপনি যতই আর্ক ড্র করেন না কেন সবকিছু কিন্তু ক্লোজ আসবে। এর জন্য আপনাদের প্রয়োজন মাফিক আপনারা যখন ক্লোজ টাইপ করবেন তখন এখানে ক্লোজ অপশন সিলেক্ট করে দিবেন, আর যখন ওপেন দরকার হয় তখন আপনারা ওপেন সিলেক্ট করে দিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মাফিক ডিজাইন করবেন। এখানে আরো একটি অপশন আপনাদেরকে দেখাই। আমি আর্ক টুলটি সিলেক্ট করলাম, করে ফার্স্ট পয়েন্ট নিলাম। ফার্স্ট পয়েন্ট নেওয়ার পর আমি সেকেন্ড পয়েন্টে চলে আসলাম। আমি এখন চাচ্ছি যে আমার এই যে স্লপটাকে আমি কম বেশি করাবো। এটা করার জন্য আমি কিবোর্ড থেকে যে আপ ডাউন অপশন আছে, অ্যারো অপশন, সেটাকে আমরা প্রেস করে আমরা এটাকে বাড়াতে বা কমাতে পারি। এই যে দেখুন সে কিন্তু ডাউন হচ্ছে, আমাদের প্রয়োজন মাফিক আমরা করতে পারবো। আবার যদি আমাদের উপরে দরকার হয়, উপরে ওঠানোর দরকার, সেটাও করতে পারবো। এটা দিয়ে আমরা আবার স্ট্রেট লাইনও তৈরি করতে পারবো। এই যে দেখুন স্ট্রেট লাইন অলরেডি হয়ে গেছে। স্ট্রেট লাইন হয়ে গেছে। এখন যদি আমরা আরো বাড়াই তাহলে কিন্তু স্লোপটা উপরের দিকে চলে যাবে। এই যে দেখুন আমি আবার নিচের দিকে নিয়ে আসলাম। এখন আরো একটি অপশন হচ্ছে, আমি আর্ক টুলটি সিলেক্ট করার পরে যদি অল্ট প্রেস করি এটাকে ড্র করি তাহলে দেখুন এর মিডল একটা সেন্টার পয়েন্ট নিয়ে সে অটোমেটিক্যালি আপ ডাউন হচ্ছে। আবার যদি আমি অল্টার প্রেস একই সাথে প্রেস করে এই কাজটি করতে যাই সেটাও কিন্তু আমরা করতে পারবো। আবার দেখুন আমি এটাকে যদি রাউন্ড করাতে যাবেন আমার প্রয়োজন মাফিক এটাকে ঘোরাবো তাহলে কিন্তু এটা আমি খুব সহজেই ঘোরাতে পারছি। এখন আমরা যদি আবার আর্ক টুলের মধ্যে যাই তাহলে দেখুন আমি যদি এখানে ক্লোজ অপশনটি সিলেক্ট করি, এই যে দেখুন আমি একটা ক্লোজ আর্ক তৈরি করলাম। এখন আমি চাচ্ছি যে আমি এইখান থেকে আমি ক্লোজ আর্ক তৈরি করব না, আমি অন্যভাবে তৈরি করব। সেটাও অন্য একটা অপশন আছে। আমি প্রথমে এটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে আমি এটাকে ড্র করি। এই যে ড্র করলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে যদি আমি সি প্রেস করি তাহলে দেখুন সে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেছে। এবার আবার যদি আমি আর্ক টুল সিলেক্ট করি তাহলে দেখুন আমি আর্ক টুল সিলেক্ট করা অবস্থায় এটা ক্লোজ হয়ে গেছে অলরেডি। আমি এটাকে ওপেন করে দিই। আমি এটাকে ডিলিট করে দিলাম। ওপেন করে দিয়ে যদি আমি এটাকে ড্র করি তাহলে দেখুন এটা এখন কিন্তু আমার ওপেন। এখন যদি আমি কিবোর্ড থেকে এফ প্রেস করি ধরে তাহলে দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু মিলে যাচ্ছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। দেখুন আমি এটাকে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। এই যে দেখুন আমি এখানে ডাবল নিয়ে এসে আমি যদি আবার এফ প্রেস করি তাহলে দেখুন খুব সুন্দরভাবে মিলে গেছে। এই যে ঠিক আছে। এখন আরো একটা অপশন দেখাবো আপনাদের, খুব সুন্দর একটা অপশন। আমি যখন এইটা ড্র করছি, এই যে আমি ড্র করলাম, এটাকে আমি এফ প্রেস করে যাই, এটা তো আমি মানে একদিক থেকে অন্যদিকে রোটেট করতে পারবো। এটা আমি রোটেট করলাম। করার পরে আমি এটাকে একটু সাইড করে রাখি। আমি চাচ্ছি যে আমার এই দুইটা অ্যাঙ্গল পয়েন্ট আমি অ্যাড করব। আমি এটাকে আমি আবার এটার যে দিকে ডিরেকশন আছে আমি ডিরেকশনটাকে ঘুরে দিলাম। আমি করলাম কি আমি কিন্তু মাউসের লেফট বাটন প্রেস করে এখনো ধরে আছে, আমি এখনো কিন্তু লেফট বাটন ছাড়ি নাই।
সেই অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে এ প্রেস করি তাহলে দেখুন আমার ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি তখন এইটাকে একটু সরিয়ে নিলাম, কারণ আমি চাচ্ছি যে আমার এই যে দুইটা অপশন আছে, দুইটা অপশনটাকে আমি জোড়া লাগাবো। দেখুন এইখানে আমার কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এখন অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এখন বোঝা যাচ্ছে না। আমি অ্যাঙ্কর পয়েন্ট বোঝানোর জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। এই যে দেখুন আমার একটি অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট। এ আর্কেরও একই, আপনার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে আরো একটি অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি চাচ্ছি যে আমার এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট যেন জয়েন করতে পারি খুব সহজেই। এখন যদি আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি যদি দুইটা আর একসাথে সিলেক্ট করলাম, করার পরে আমি কিবোর্ড থেকে যদি আমি একই সাথে কন্ট্রোল প্লাস জে প্রেস করি তাহলে দেখুন খুব সুন্দরভাবে এটা জয়েন হয়ে গেছে। আবার একইভাবে যদি অপোজিট দিকেও আমি জোড়া দিতে চাই তাহলে কিন্তু সেটাও পারবো। এখানে কিন্তু কন্ডিশন আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে, এখানে সিলেকশন টুল দিয়ে কাজ করলে কিন্তু হবে না। এটাতে দেওয়ার পরে আমি যখন কন্ট্রোল জে প্রেস করলাম তখন দেখুন এখানে খুব সুন্দরভাবে এটা জয়েন হয়ে আছে। এখন যদি এটাকে আমরা একটা ফিল কালার দিই তাহলে দেখুন সুন্দর একটা শেপ হয়ে গেছে। তো এভাবে আপনারা মডিফাই করে সুন্দর সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবেন নিজেদের মতো করে। এখন আমরা আর্ক টুল ব্যবহার করে দেখি, স্ট্রোকের কিছু কাজ করে দেখি। আমি প্রথমে করলাম কি, ফিল কালারটা নান করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে একটি আর্ক ড্র করলাম। কিবোর্ড থেকে এ প্রেস করে আমি স্লপটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। এই যে এখান থেকে স্ট্রোক আমার এখানে বর্তমানে স্ট্রোক আছে 1 পিটি, আমি এখানে 10 পিটি করে দিলাম। আমি আর একটু কমাই, আমি 7 পিটি করে দিই। এখন দেখুন যে আমার এই যে দুই পাশে কিন্তু রাউন্ড নেই, আমি চাচ্ছি এটাকে রাউন্ড করে দিতে। আমি এটাকে রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দেওয়ার পরে আমি স্ট্রোক অপশনে আবার চলে যাব। যাওয়ার পরে আমি এখানে ড্যাশ দিলাম, ড্যাশ করে দিলাম, ড্যাশড লাইন তৈরি করে দিলাম। এখানে কিন্তু আপনি গ্যাপ আলাদাভাবে আপনার মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন। আমি এখানে 10 দিলাম। এই দেখুন 10 দিয়ে আপনি যদি বাইরের বক্সে সিলেক্ট করেন তাহলে দেখুন গ্যাপ প্রত্যেকটা একটা থেকে আরেকটা ডিস্টেন্স অলরেডি 10 পয়েন্ট হয়ে গেছে। এখন যদি এই যে প্রোফাইল অপশনটি আছে, আমরা এর আগের ক্লাসে ক্যাপ, কর্নার, ড্যাশ লাইন এগুলো দেখিয়েছি, অ্যারো হেডও দেখিয়েছি। আজকে দেখাবো হচ্ছে প্রোফাইলটা আসলে কিভাবে কাজ করে। এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি প্রোফাইল অপশনে যাই তাহলে দেখুন আমার এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে ইউনিফর্ম লাইন, আমার বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে ইউনিফর্ম লাইন। আমি যদি অন্য একটি লাইন সিলেক্ট করি তাহলে দেখুন সেটা কি হয়। এই যে দেখুন আমি হোয়াইট প্রোফাইল 5 যদি আমি সিলেক্ট করি তাহলে দেখুন সে অটোমেটিক্যালি কিন্তু এর দুই পাশে কিন্তু মোটা ছিল, এই যে দুই পাশেও মোটা ছিল। এই যে দেখুন এই শেপের মতোই অনেকটা হয়ে গেছে। আমি যদি এই স্ট্রোকটাকে বাড়াই তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু স্লপ থেকে আমি একটি আর্ক টুল দিয়ে স্লপ ড্র করে কিন্তু আমি একটা ড্যাশ, দেখুন আমি খুব সুন্দর করে একটু দেখুন আমি খুব সুন্দর করে একটি ড্যাশ আর্ক লাইন তৈরি করে ফেলেছি। এখন আমি চাচ্ছি যে এই ডিজাইনটাকে আরো একটু মডিফাই করতে। এখন আমরা যদি এইখান থেকে এই হোয়াইট টুলটি ব্যবহার করে কিবোর্ড থেকে যদি শিফট প্লাস ডাব্লিউ প্রেস করি তাহলে এই টুলটি আমরা পেয়ে যাব। এই টুলটি সিলেক্ট হওয়ার পরে আমাদের মাউসের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এটা যদি আমি এখানে ধরি তাহলে কিন্তু সে মাউসের লেজে প্লাস দেখাচ্ছে আর সেটা বলে দিচ্ছে যে এটা আমার একটা পা, আর এটা হচ্ছে আমার একটা অ্যাঙ্কর। আমি চাইলে এই যে পাতের উপর মাউস ক্লিক করে এটা কিন্তু এই যে কমাতে বা বাড়াতে পারি। এই যে দেখুন আমি খুব সুন্দর মতো করে আমি এটাকে কমিয়ে বাড়িয়ে আমার প্রয়োজন মাফিক ডিজাইন করে নিতে পারি। এই কাজটা কিন্তু আমরা ডিরেক্ট ভাবে ম্যানুয়ালি ভাবে করতে গেলে কিন্তু আমাদের একটু সময়ের প্রয়োজন হতো।
এটা কিন্তু আমি খুব সহজেই করে ফেলতে পারছি। এই যে দেখুন, আমি খুব সহজে এগুলো আমি করে ফেলতে পারছি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।